হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইসিও অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, এক্সাম কন্টেন্ট আউটলাইন এন্ড কন্টেন্ট সূচিপত্র এন্ড আউটলাইন খসড়া। আমরা পরীক্ষায় কি কি পড়ব তার একটা খসড়া আউটলাইনটা আমরা দেখবো। আমরা খসড়া একটা সূচি দেখবো আমরা এখানে। সো এই এক্সাম কন্টেন্ট আউটলাইন, সো এই যারা আমরা উই আর গোইং টু সি ফর দ্য পিএমপি এক্সাম নেক্সট, তাই তো, তাদের জন্য কিন্তু এটা। সো আমাদের যে বইগুলো তিনটে পড়তে হবে, সেই বই তিনটা হলো পিএম বুক গাইড 6th এডিশন, পিএম বুক গাইড 7th এডিশন এবং অ্যাজাইল প্র্যাকটিস গাইড। এই তিনটা বই আমাদের যেতে হবে কিন্তু। ইয়েস, এখন পিএম বুক গাইড 6th এডিশনে আমার কি কি আছে এটা কিন্তু জানি আমরা অলরেডি। আমাদের 10 নলেজ এরিয়াজ আছে, 49 প্রসেসেস আছে এবং 5 প্রসেস গ্রাফ। and 49 and this 10 knowledge areas কি এটাও কিন্তু আমরা জানি। Integration, scope, schedule, cost, quality, resources, communication, risks, procurement, and stakeholder. These 10 knowledge areas. And 5 process group, এটা আমরা জানি। Initiating process group, planning process group, executing process group, monitoring, controlling process group, and closing process group. And 49 processes. All these. PM Book Guide 6. Now, and PM Book Guide 7. In PM Book Guide 7th edition থেকে আমরা দুটো জিনিস পড়বো, একটা হলো প্রিন্সিপালস এবং একটা হলো স্ট্যান্ডার্ডস। আমাদের আছে 12টা প্রিন্সিপালস, 12 প্রিন্সিপালস, এবং আমাদের আছে 8টা পারফরমেন্স ডোমেইন, যেমন স্টেকহোল্ডার পারফরমেন্স ডোমেইন, টিম পারফরমেন্স ডোমেইন, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ পারফরমেন্স ডোমেইন, প্ল্যানিং, প্রসেস অর ডেলিভারি, মেজারমেন্ট, আনসার্টেনটি। এই যে 8টা আমাদের পারফরমেন্স ডোমেইন। আর আমাদের প্রিন্সিপালস আছে কিন্তু 12টা। The principal sits on the top of standards and guide us through, gives us the norms and telling us how to behave. এই কাজগুলো প্রিন্সিপালস আমাদের দেয়, 12টা প্রিন্সিপালস। এটা আমরা জানি কি কি, এটা আমরা পড়েছি। PM Book 6, PM Book 7 and Agile Practice Guide. Agile Practice Guide কি? Agile is a development methodology. It's a approach, development approach. Don't mix up with the development approach and the life cycle. Life cycle এবং development approach কিন্তু সম্পূর্ণ আলাদা, entirely different. Development approach হলো কোন পদ্ধতিতে আপনি কাজটা করবেন, আমরা করব, প্রজেক্টটা করব, ডেভেলপ করব। আর লাইফ সাইকেল কিন্তু কাঠামো, ফ্রেমওয়ার্ক। আপনি যে পদ্ধতিতেই কাজটা করুন না কেন, প্রজেক্টটা যে ধরনের প্রজেক্ট করুন না কেন, you must go through, you must follow the life cycle. You start the job, you finish the job, of course, and you plan, you execute, and you control. This is the series of steps we pass through. That's the life cycle. So এটা কিন্তু আলাদা। So development approach, এই যে adaptive, এই যে agile development approach, এটা কিন্তু আমার development approach 3 প্রকার আমরা জানি। একটা হলো predictive development approach, adaptive development approach, আর হলো hybrid development approach. The agile development approach যেটা, সেটা হলো adaptive. এখানে requirements are dynamic, যত requirements দেবেন incorporated। এখানে চেঞ্জ ড্রাইভিং, যত চেঞ্জ দেবেন চেঞ্জ ইনকর্পোরেটেড। আপনি একটা কাজ করতেছেন, চেঞ্জ আসলো, সকালে একটা চেঞ্জ আসলো, বিকেলে একটা চেঞ্জ আসলো, কালকে একটা চেঞ্জ আসলো, পরের দিন আরেকটা চেঞ্জ আসলো। যখন ডেলিভারি ঠিক নেবে তখন বললো আবার একটু পরিবর্তন করতে হবে আমাকে। ওয়েলকাম, চেঞ্জ এটা হলো অ্যাজাইল। এই অ্যাজাইল আবার দুইভাবে করি আমরা, দুইভাবে করা যায় অ্যাজাইল। একটা হলো ইনক্রিমেন্টাল অ্যাজাইল আর একটা হলো ইটারেটিভ অ্যাজাইল। লাইফ সাইকেলের একটা জায়গায় আমরা দেখেছিলাম ডিজাইন, বিল্ড, টেস্ট, ডিপ্লয়। আপনি প্রজেক্ট ডিজাইন করলেন, বিল্ড শুরু করলেন, টেস্ট করলেন ঠিক আছে কিনা, তারপরে আপনি ডেলিভারি দিলেন, তাই তো? ডিজাইন, বিল্ড, টেস্ট, ডিপ্লয়। এই যে ইনক্রিমেন্টাল এন্ড ইটারেটিভের পার্থক্যটা কোথায়? ইটারেটিভ হলো ডিজাইন, বিল্ড, টেস্ট, আবার নতুন করে রিকোয়ারমেন্টস আসলো, চেঞ্জ আসলো, ডিজাইন, বিল্ড, টেস্ট, আবার আসলো ডিজাইন, বিল্ড, টেস্ট, আবার আসলো ডিজাইন, বিল্ড, টেস্ট, আনটিল কারেক্ট। যতক্ষণ না পর্যন্ত সঠিক হচ্ছে একদম, আমি ঠিক এই প্রোডাক্টটা চেয়েছিলাম, ডেলিভারি is single delivery. Iterative. Design, build, test, design, build, test, design, build, test, delivery. Single delivery. It's iterative agile. Incremental agile, periodic delivery. Multiple deliveries. Design, build, test, deploy. Design, build, test, deploy. ঠিক আছে? মনে করেন আপনি একটা কাজ পাইছেন, এই কাজে একটা প্রজেক্ট পাইছেন, প্রজেক্ট স্পন্সর বা যে কাস্টমার সে আপনাকে বললো 3টে ডেলিভারি দেওয়া হবে, 3টে ডেলিভারি দেবেন, এই মাসের শেষ সপ্তাহটা দেন, তারপর মাসে আপনি 1/3 দেন, আর রেস্ট অফ দ্য
ডেলিভারি আপনি তার পরের মাসে দেন, তিনটা মাল্টিপল ডেলিভারিতে দেন। ডিজাইন, বিল, টেস্ট, ডেলিভারি, ডিপ্লয়। ডিজাইন, বিল, টেস্ট, ডিপ্লয়। ডিজাইন, বিল, টেস্ট, ডিপ্লয় মিনস মাল্টিপল ডেলিভারি। আর ইটারেটিভ সিঙ্গেল ডেলিভারি। সো এটা কিন্তু দুজনই কিন্তু অ্যাজাইল, দুটাই এরা কিন্তু নট প্ল্যান ড্রাইভেন। প্ল্যান আগে থেকে কিন্তু প্ল্যান অনুযায়ী করতে হবে। প্ল্যান ইজ নট এ কনস্ট্রাইন্ট হেয়ার। হ্যাঁ, বেস লাইন ইজ নট আর দ্য কনস্ট্রাইন্ট হেয়ার। সো কারণ ওয়েলকাম চেঞ্জ আপনি ওয়েলকাম করতেছেন দু জায়গায়, রিকোয়ারমেন্টস আপনি ডাইনামিক করতেছেন, ওয়েলকাম করতেছেন সব জায়গায়। প্ল্যান আপনি ওইভাবে কাজ করতে হবে এমন না, প্ল্যান যে কোনো চেঞ্জ হতে পারে, চেঞ্জ করলেন না, ঠিক আছে, অল আর ওয়েলকাম। একটা সিঙ্গেল ডেলিভারি, একটা পিরিয়ডিক ডেলিভারি, ইনক্রিমেন্টাল অ্যাজাইল আর ইটারেটিভ অ্যাজাইল। সো এই তিনটে বই আমাদের পড়বো। সে হলো পিএমবুক গাইড 6th এডিশন, পিএমবুক গাইড 7th এডিশন এন্ড অ্যাজাইল প্র্যাকটিস গাইড। আমাদের এই পুরো যে নলেজ এরিয়া, এই নলেজ এরিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিনটে ডোমেইনে: প্রসেস ডোমেইন, পিপল ডোমেইন এন্ড বিজনেস এনভায়রনমেন্ট ডোমেইন। ঠিক আছে, ডোমেইনটা কি? ডোমেইন ইজ এ হাই লেভেল নলেজ এরিয়া, প্রসেস নলেজ এরিয়া, পিপল নলেজ এরিয়া, বিজনেস এনভায়রনমেন্ট নলেজ এরিয়া। এবং প্রসেস ডোমেইনে 50% মার্কস ক্যারি করে প্রসেস ডোমেইন, পিপল ডোমেইন 42% মার্কস ক্যারি করবে, এবং বিজনেস এনভায়রনমেন্ট ডোমেইন 8% মার্কস ক্যারি করবে। যত প্রশ্ন আসবে তত প্রশ্নের ভিতরে ধরি 100টা প্রশ্ন আসবে, 100টা প্রশ্নের ভিতরে 8টা প্রশ্ন আসবে বিজনেস এনভায়রনমেন্ট থেকে, 42টা প্রশ্ন আসবে প্রসেস পিপল ডোমেইন থেকে, এবং 50টা প্রশ্ন আসবে, 50টা প্রশ্ন আসবে প্রসেস ডোমেইন থেকে। এই হলো মার্কস ডিস্ট্রিবিউশন। আজকে এই পর্যন্ত। এর পরের এপিসোডে আমরা দেখব যে পিপল ডোমেইনে আমাদের কি কি করতে হবে, প্রসেস ডোমেইনে আমাদের কি করতে হবে, এবং বিজনেস ডোমেইনে আমরা কি কি করতে হবে। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ সুন।